প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো সাবমার্সিবল পাম্পের বোরিং শেষে কিভাবে মোটরটা নামানো হয়। মোটরটা নামানোর জন্য মোটরের ইলেকট্রিক কানেকশন এবং পাইপের কানেকশন প্রস্তুত করা হচ্ছে। এটা অত্যন্ত সুদক্ষতার সাথে করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন দুইজন মেকানিক সেই কাজের জন্য প্রস্তুত আছে। তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজটা করছে। মোটরের সাথে যে ওয়্যারটা আছে পাইপের সাথে, সেটা ওয়্যার ক্লিপ দিয়ে আটকে দেওয়া হচ্ছে যাতে ওয়্যারটার সাথে সুন্দরভাবে ফিটিং হয়ে থাকে। আর সাবমার্সিবল পাম্পের জন্য এক একজন এক এক রকম বোরিং করে থাকে, যেটা 4 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পাইপ যেটা বোরিং হয়, এটা কেউ 120 থেকে 140, আবার কেউ 160 ফিট করে থাকে। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা অবশ্যই 160 ফিট করবেন, তাতে হবে কি রিজার্ভ পানিটা একটু বেশি থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা নামানো হচ্ছে এবং মোটরটা অলরেডি নামানো হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের এসএস এর একটা ওয়্যার দিয়ে নামানো হচ্ছে। সেটা একজন টেকনিশিয়ান তার পায়ে পেঁচিয়ে পেঁচিয়ে এবং আরেকজন সুন্দরভাবে ধরে আস্তে আস্তে নামাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ছয় ইঞ্চি পাইপের সাথে ইলেকট্রিক ওয়্যারটাকে সুন্দরভাবে ক্লিপ দিয়ে আটকানো। ইলেকট্রিক সংযোগের কাজ শেষ হয়েছে। এখন
বক্সটি এখানে যে খুঁটিটা দেওয়া আছে, খুঁটির সাথে ঝুলানো হবে। তো এটাই ছিল মোটামুটি প্রক্রিয়াটা, আপনারা দেখতে পারলেন।